আজ কোজাগরে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানেই দেবলীনা কুমারের ব্যস্ততা দ্বিগুণ। একদিকে মহানায়ক উত্তম কুমারের নাত বউ, অন্যদিকে দেবাশিস কুমারের একমাত্র সন্তান দেবলীনা। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকের পুজোয় থাকতে হয় অভিনেত্রীকে। সমস্ত দায়িত্ব থাকে দেবলীনার ওপর। তবে কোনো দিকেই খামতি রাখেন না অভিনেত্রী। পরম যত্নে পুজোর আয়োজন করলেন দেবলীনা কুমার। পুজোর নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেত্রী, দেখে নেব। এই মুহূর্তে আমি যেই বাড়ির পুজোয় রয়েছি সেই বাড়িতে লক্ষ্মী মাকে মা হিসেবে নয় বরং মেয়ে হিসেবে পুজো করা হয় অভিনেত্রী দেবলীনা কুমারের স্কুলের লক্ষ্মী পুজোয়। কি কি প্রস্তুতি চলছে দুটো বাড়ির পুজো, আর কোথাও আমার এই বাড়িতে আসলে মনে হয় সবে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ, কারণ প্রত্যেকেই পুজোয় সামিল হয়, হাত মেলায়। পুজো ব্যাপারটাই তো সেরকম, যাতে সবাই আগে কি হতো যে আমাদের সবার যৌথ পরিবার ছিল এবং সেখানে সবাই মা কাকিমারা বা আমি আমার খুব একটা যৌথ পরিবার দেখিনি, বাট আমি শুনেছি এরকম যে সবাই মিলে একসাথে কাজ হতো আমার ঠাকুমা যখন করতেন। তো আমরা যেহেতু সবাই বেশিরভাগ দিনে আজকালকার দিনে একলা সিঙ্গেল ডটার বা সিঙ্গেল চাইল্ড, আমরা স্কুলটাকেই এমন বানিয়ে নিয়েছি যে এটাই একটা পরিবার মনে হয় এবং সেই জন্য যখন পুজোও করি সবাই একটা পরিবারের হয়েই পুজোটা করা হয়, মানে নাচের স্কুলের হয়, এটা কারোর ইন্ডিভিজুয়াল পুজো নয়। এবং সেই জন্য আমার মনে হয় সবাই মানে কাউকে আর কিছু বলতে হয় না, জানো তুমি তো এত বছর আসছো, তুমি দেখেছো যে যারটা জানে এবং নিজের বাড়ির মানে বাড়িটা সেরে তাড়াতাড়ি করে, এখানে লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হয়, তো সবাই সবার মাকে একটু সাহায্য করতে হয়, কিন্তু করে এটাকেই সবাই কিন্তু নিজের পুজো বলে মনে করে। এবং আমিও এটাকে লাই হারবার পুজো হিসেবেই শুরু করেছিলাম, মানে দেবলীনা আলাদা করে পুজো করছে এমন কোনোদিনই ইচ্ছা ছিল না, কারণ আমিও ওদের সাথে সব থেকে বেশিক্ষণ সময় কাটাতাম, এখনো কাটাই, তাই বাড়ির লোকেদের সঙ্গে একটা পুজো করতে চেয়েছিলাম এবং সেখান থেকেই লক্ষ্মী। এবং ত্রিধারার থিমের সঙ্গে নাম মিল রেখে এবারের একটা থিমের নামও রয়েছে। এবার যেহেতু স্টুডেন্টরাও বড় হচ্ছে, তাদেরও বিয়ে হচ্ছে, তো ইতিমধ্যে আমার দুটো স্টুডেন্টের বিয়ে হয়েছে। একজন খুবই কাছে মানে কাছাকাছি থাকে বলে সেও আসতে পারে এবং তার যে হাজবেন্ড সেও খুব ইনভলভ, তো সে নতুন জামাই আমাদের নাম দিয়েছে চলো আসি, কারণ ত্রিধারার থিমের নাম হচ্ছে চলো ফিরি এবং ওই জন্য লাই হারবার নাম হচ্ছে চলো আসি। আচ্ছা, সাজানো কি গৌরাঙ্গ কৈলারি? শিল্পী গৌরাঙ্গ কুইলা আমাদেরটাও সাজিয়েছে। কালকে রাত্রে রীতিমতন আমার সঙ্গে ঝগড়া হয়েছে যখন আমরা কার্নিভাল থেকে ফিরেছি, কারণ আমরা কাজে বসবো, ঠাকুর এসে গেছে, আমরা সকালবেলা ঠাকুর এনেছি। কি গো কোথায়? বলছে না ত্রিধারাটা তো এখানে করতে পারছি না, অন্য কিছু করে দিচ্ছি, দাঁড়াও তোমার কাছে এসে। তো দেখো পুরোটাই ভাবনাটাই হচ্ছে পুরোটাই আনন্দ। এবং মা যখন আসছেন ওনাকে একটু আমার সবসময় যেহেতু মেয়ে হিসেবে ট্রিট করে এসেছি, সবসময় মনে হয় একটু স্পেশাল ফিল করানো। আমি যদি কারোর বাড়িতে যাই, কেউ যদি আমার জন্য এরকম সুন্দর করে একটু সাজায়, আমি খুবই আনন্দ পাবো। তো ওনার জন্য যদি একটু আমরা কিছু একদিনই করতে পারি, সেটা ছিমছাম হোক, মানে যে যার মতন, জাস্ট টু মেক হার ফিল স্পেশাল, এবং দেখাই যাচ্ছে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, মানে খুব যেরকম আমরা সাজি তেমন ভাবে, এরকম নয় যে ওই জরির গয়না আমার খুব একটা পছন্দ নয়, কারণ আমার মনে হয় ফুটফুট করবে। এবং যেরকম সাজবো, যে খুব বেশি সাজি না, আমিও খুব একটা বেশি সাজতে পছন্দ করি না, তো সেরকম ভাবে যে উনি একটু আরামও পাবেন, কারণ এত মানুষজন আসবে, সন্ধ্যেবেলা তো আলো জ্বলবে। এবং আমার সাদা শাড়ি খুব পছন্দের। জানি মা লক্ষ্মীকে বেশিরভাগ সময় সবাই লাল পরান বা সাদা শাড়ি লাল পাড় পরান, কিন্তু এই শাড়িটা আমার মায়ের চুজ করা এবং আমার খুব পছন্দ হয়েছে। আরেক বাড়িরও দায়িত্ব সামলাতে হবে, সকালে জল ভরা গঙ্গা থেকে এবং সাজানো, বরণ ডালা সাজানো, এই কাজ। হ্যাঁ, কাল রাত্রে মাকে সাজিয়ে এসেছি ও বাড়িতে। কালকে মা লক্ষ্মী খুবই লক্ষ্মী মেয়ের মতন বসেছিল, আমি 5 মিনিটে আমার শাড়ি পরানো হয়ে গেছে। আর আমি ও বাড়িতে, আমি যবে থেকে ওখানে লক্ষ্মী ঠাকুরকে সাজাচ্ছি, তবে থেকে আমি সেফটি পিন দিয়ে শাড়ি পরাই। পিন আমার পেরেক, ঠাকুরকে পেরেক মানে যেটা হয়ে আসছে সেটা তো আমি হাত দিতে পারি না, কিন্তু যদি আমি শাড়ি পরানোর সুযোগ পাই, আমি পেরেক পুঁতি না, পুরোটাই সেফটি পিন এবং মাথায় ক্লিপ দিয়ে পরাই। কিন্তু কালকে উনি খুব লক্ষ্মী মেয়ে হয়েছিলেন, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন আমার কাছে। এবং আজকে সকালে জল টল এনেছি, ও বাড়ির কাজ আমার যতটা ছিল আমি করে এসেছি, এরপরে শুধু গিয়ে পুজোতে বসা। এই বাড়িতে পায়েস বানানো, পোলাও বানানো বড় কাজ এটা। হ্যাঁ, পায়েসটা হয়েছে, পোলাওটা হবে।
পোলাওটা সময় লাগবে, কারণ রান্নাঘরে খুবই ব্যস্ততা, সেই জন্য পোলাওটা করতে হয়। প্রত্যেকবারই চাও যে মানে প্রত্যেকবার মা লক্ষ্মী বিরাজ থাকুক, এই বাড়িতে হোক কিংবা শ্বশুর বাড়িতে, এবারে কোনো চাওয়া রয়েছে মায়ের কাছে? ওই একই আমার মনে হয় ওনার কাছে আলাদা করে কি চাইবো এটাই বুঝতে পারি না, কারণ উনি আসলে আমার মনে হয় উনি আসা মানেই আমাদের সবকিছু ঠিকঠাক আছে বা আমরা সবাই পুজোটা করতে পারছি, তো উনি আসলেই আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে। প্রতি বছর টলিপাড়ার তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো কেন্দ্র করে অনুরাগীদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। সেই তালিকার অন্যতম চৈতি ঘোষালের বাড়ির লক্ষ্মী পুজো। এবারও তার ব্যতিক্রম হয়নি। রবিবারই সহকারীকে সঙ্গে নিয়ে পুজোর কেনাকাটা সেরে ফেলেছেন চৈতি। একসময় অভিনেত্রীর মা যে পুজো শুরু করেছিলেন, আজ সেই দায়িত্ব চৈতির কাঁধে। পরম যত্নে ভোগ রান্না থেকে পুজোর আয়োজন সব দিকেই নজর থাকে তার। মায়ের দেওয়া জড়োয়ার গয়নায় সাজেন চৈতি। পুজো নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেত্রী, চলুন শুনে নিন। কে জাগরি কোজাগরী লক্ষ্মী পুজো এই মুহূর্তে আমরা হাজির হয়েছি অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতে। আর এই বাড়ির পুজো মানেই চারিদিকে রঙের ছড়াছড়ি এবং একটা রিইউনিয়ন। চৈতিদি, সকাল থেকে আমি দেখছি পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে, বাবিও রয়েছে সঙ্গে। কি কি দিয়ে শুরু হলো আগে জানি? শুরু হলো ঠাকুর আনা নিয়ে, সেটা বাবি ভালো বলতে পারবে। বাবি ঠাকুর এনেছে পটুয়াপাড়া থেকে, সেটা কাল হয়েছে শুরু। তারপরে ঠাকুর সাজানোর একটা প্রস্তুতি, এদিক ওদিক আমার বোন শিখা ও এসেছিল সাজাতে। আর আজকে শুরু হয়েছে পাপ্পু আর আমি সব গোছগাছ করছিলাম, ফল ধোয়া থেকে আরম্ভ করে বাসনগুলো, যেগুলো প্রত্যেক বছর সমস্ত কাঁসার বাসন বার করা হয়, আবার ধুয়ে রাখা হয়, আবার সেই সব গোছাচ্ছিলাম। মায়ের সামনে মনীষা আলপনা দিচ্ছে এখনো। আলপনায় অনেক রং, আলপনার রংটা মনীষাই বলতে পারবে, ওকে আমি বারবার বললাম একবার আসতে এসে বলতে। শিল্পীদের একটা দায়িত্ব থাকে বলার। তো হ্যাঁ, মানে আমি তো সব সময় রক্তকরবীর রংটা সবাইকে দিতে চাই। রক্তকরবীর যে আসল রঙের নির্যাস, সেটা যে সবসময় লাল হয় তাও নয়, সাদাও হতে পারে, 7 রঙও হতে পারে। তো সেই জন্যই বললাম, রং নিয়ে বড় বিপর্যয় তো পৃথিবী জুড়ে। তাই রংটা যে যার নিজের মতো করে রাখবে, কিন্তু এই নির্যাসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো ওইটাই মনীষা ছিল, ওইটাই বলছিল যে এবারে অনেকগুলো রং আলাদা ব্যবহার করবে, সেটাই করছে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। প্রত্যেক বছরের মতো দেবীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী প্রযোজক ইনা সাহা। নিজের বাড়িতে পরিবারের সঙ্গে মা লক্ষ্মীর আরাধনায় অভিনেত্রী কিভাবে সামলাচ্ছেন পুজোর আয়োজন, পুজো নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে কথা বললেন অভিনেত্রী। কি কথা হয়েছে চলুন শুনে নিন। লক্ষ্মী পুজোর দিন এই মুহূর্তে আমি দুই লক্ষ্মীমন্ত মেয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি, ইনা সাহা এবং তার বোন ডোনা সাহা। দুজনকেই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ তোমাকেও অনেক শুভেচ্ছা এবং বাদবাকি দর্শকদের। আমি জানি যে মানে আজকে সাজটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে কাকিমার পুরোটা আইডিয়া, তাই তো? হ্যাঁ, মা স্পেশাল হচ্ছে আমাদের সাজ, আর খাবার দাবার ভোগ এবং মানে বাদবাকি সবকিছু বাবা স্পেশাল। তাহলে তোমাদের কাজটা কি দেওয়া হলো পুজোতে? সেজে গুজে এখানে বসা। লক্ষ্মী ঠাকুরের মতনই লক্ষ্মী হয়ে সে লক্ষ্মী হয়ে থাকাটা ইটস মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, কে বেশি লক্ষ্মীমন্ত দিদি বলুন? জানি না, বাট আমার মনে হয় বাড়িতে সবাই খুবই লক্ষ্মী মন্ত্র, বাট সব মেয়েরাই, কারণ ইট ইজ অলসো আমার মনে হয় সামহাউ আমাদের ব্যবহার এবং আমরা কি বলবো যেইভাবে থাকছি বা যা যা করছি আর কি, এটা জেনারেলি আজকের দিন বলে নয়, প্রত্যেক দিনই সেটাতে একটা জিনিস যেটা বাবা বা মাও সবসময় বলতো ছোটবেলা থেকে, যে পরিবারের পরিচয় পাওয়া যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমার বোনেরা এবং বাদবাকি সবাই খুবই লক্ষ্মী মন্ত্র। কারণ আমি আমার বোনেদেরও দেখেছি, আমি একদম ছোট যে সে একটু দুষ্টুমি করে, একটু কথা শোনে না, এখন ওই ফ্রেজটায় আছে ও যে একটু তর্ক করে নিল, একটু বেশি বকা খেয়ে নিল,
কিন্তু ও ছেড়ে বাদ বাকি বড়দের দিকে যখন তাকানো হয় তখন সবাই খুবই লক্ষ্মী মন্ত্র, বাট আমার মনে হয় সব থেকে যদি বেশি লক্ষ্মী সেটা হচ্ছে ও নিজে। না না না, না, আমার মনে এখনো হয় সব না, থেকে আমি ছোট নিজে। ও, কারণ কি ওর মানে মা বাবার হয় না হাত ধরে ঘুরে, হ্যাঁ হাত ধরে ঘুরে বেড়ার মতন মেয়েও এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো সবসময় ওরকমই, আমি তো বাবা মার খুব একটা মানে অবাধ্য যেটা বলে আর কি, বা মানে একদম যে কথা শুনবো না বা আমি ওরকম খুব একটা করি না। একটা সময় ছিল যখন মানে টিনেজে স্পেশালি, যখন মা বাবার সাথে অনেকটাই ঝগড়া হতো, যেটা এখন আমার ছোট বোন করে আর কি। বাট এখন হয়তো ঝগড়াটা মাসে একবার এসে দাঁড়িয়েছে, যে যেদিন হয়তো খুব কিছু একটা হলো, একটু মায়ের সাথে ঝগড়াটা করেই ফেললাম, মানে ওইটা ছেড়ে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়। বেশিবার জানি পুজোর প্রস্তুতি কতদূর, আমি দেখতে পাচ্ছি পাশে যদিও। অলমোস্ট এখানে হাফ এসে ডানও নয়। পৌঁছায়নি, নিচে ভোগ অলমোস্ট রান্না হয়ে গেছে। ভোগে কি কি রয়েছে? এখানে তুমি দেখতে পাচ্ছ নাড়ু আছে, ওই সুজি সুজি আছে, নিচে পায়েস পায়েস হচ্ছে, আসছে, হ্যাঁ আর খিচুড়ি, আর এইদিকে পাঁচ তরকারি যেটা লাবড়ার তরকারি বলা হয়, আলু আর লুচি। হ্যাঁ লুচি আছে। আর কি কি মিস করছি? কিছু মিস করছি? এমনি তো জেনারেলি চাটনি পাঁপড় ওগুলো তো সবকিছু আছেই, মিষ্টি আছে। হ্যাঁ, আর আমার মনে হয় মোয়া এবং বাদবাকি সেগুলো আসেনি, জাস্ট শুধু খইয়ের এটা। বাট এটা আমার মনে হয় মোয়া এবং বাদবাকি আমার মনে হয় এবছর কেনাও অনেক কিছু আসে। উপোস করে কি? হ্যাঁ, সবাই উপোসেই আছে, সবাই উপোস ভাঙার পর প্রথম কি খাওয়া হবে? অফকোর্স প্রসাদ খাওয়া হবে, কিন্তু আমি আই এম লুকিং ফরওয়ার্ড খিচুড়ির জন্য। বেশ। মায়ের কাছে কি চাওয়া হলো? আমার মনে হয় আমি কিছুক্ষণ আগেও বলছিলাম এই একই জিনিস, যে এইবার মনে হয় নিজেদের জন্য কিছু নাচে পুরো পৃথিবীর জন্য, একটু পৃথিবীর মঙ্গলের জন্য বলা উচিত। কারণ মা লক্ষ্মী প্রসপ্যারিটির দেবতা বা দেবী, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এবছর যা যা অ্যাক্সিডেন্ট সারা বছর হয়েছে তাতে প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়েছে। ইভেন পুজোর সময়ও আমরা যবে থেকে ভেবেছিলাম দুর্গাপুজো শুরু হবে, বৃষ্টির জন্য এমন একটা ইনসিডেন্ট হয়েছে, তো প্রচুর প্রচুর লোকের প্রসপ্যারিটির অনেক ক্ষতি হয়েছে। তো আমার মনে হয় মা লক্ষ্মীর কাছে পুরো পৃথিবীর জন্য এবছর প্রসপ্যারিটি চাওয়া উচিত, যাতে আশীর্বাদ করে যায়, যাতে যত যা ক্ষতি হয়েছে সবটা যেন পৃথিবীর হিলিংটা যাতে একটু তাড়াতাড়ি শুরু হোক, বিকজ এই বছরে প্রথম শুরু থেকে হোক না, আমার মনে হয় শুরু হওয়াটা ইজ আ রং ওয়ার্ড। পৃথিবীর হিলিং সবসময় হয়েই চলে, মানে যেটা ভূদেবী বা ভূদেবতারা যারা আছে তারা সবসময় হিলিং করেই চলছে। বাট এবার আমার মনে হয় একটু সেলফিশ না হয়ে একটু পুরো পৃথিবীর জন্য চাওয়া উচিত, কারণ প্রচুর লোকের প্রচুর ব্যবসা, জমি জমা, ফসল সবকিছুর অনেক ক্ষতি হয়েছে। তো আমার মনে হয় সেটা হওয়াটা বেশি জরুরি। তোমরাও ভালো থাকো এবং তোমাদের থেকে আরো আরো অনেক ছবি চাইছি আমরা। হ্যাঁ, অনেক আমার ছবি অনেক আসতে দিন। আমার ক্ষেত্রে অপোজিট, আমার ক্ষেত্রে ছবি একটু দেরি হচ্ছে, অনেক প্ল্যানিংস ছিল, অনেক কিছু ছিল। তো এটা এবার আমি তোমাদের বলবো যে প্রচুর আশীর্বাদ করো, যাতে খুব শিগগিরই যা যা যেখানে যেখানে আটকে ছিল সবকিছু একদম ফ্লোতে বের করে ভালো ভালো হিট সিনেমা করে আবার সেই আগের 2021 থেকে 22, আমার মনে হয় 2020, 21, 22 যেরকম ছিল যেন সেরকম ভাবে আবার কাজ শুরু হয়। কারণ আমার মনে হয় কোথাও একটা গিয়ে কাজটাই আমাদের সবকিছু, তো কাজটা ফ্লোতে শুরু হলে মজা হবে।